আপনি কি ধরনের আশা কৰিছে এইবাৰৰ লোকসভা নিৰ্বাচনত? আমি ভাবোঁ যে এই শিলচৰত যিটো এনভাইৰনমেণ্ট ক্ৰিয়েট হৈছে এই এনভাইৰনমেণ্টৰ কাৰণ শিলচৰ ভোটাৰ্ছ যিবিলাক খুব কনচাছ ভোটাৰ্ছ কাজেই এই যে চিটুৱেশ্যন যিটো আছে এইটো আমাৰ ফেভাৰত আছে এবং আমি এই লোকসভাত জিকিম বুলি আশা ৰাখোঁ। কিমান ভোটত আপুনি বিজয়ী হ'ব বুলি ভাবিছে? চাক একচুৱেলি উই আৰ নট দি এষ্ট্ৰলজাৰ। এই যে মানুহবিলাকে কৈ থাকে আমি ইমান ভোটত জিকিম ইমান ভোটত জিকিম, এটা একচুৱেলি ই যে নিজৰ ৱাৰ্কাৰক বুষ্ট আপ কৰাৰ কাৰণে কৈ থাকে। কিন্তু আমি ভাবোঁ যে আমাৰ যে ভোটাৰ্ছৰ যিটো আছে পজিশ্যন আছে আমি জিকিম এবং ভোটাৰ্ছে বিপুল সমৰ্থন কৰি আছে। কাৰণ আমি বেচিক্যালি 2014 পৰা 2019 লোকসভাত যেতিয়া আছিলোঁ আমি মানে আমাৰ বৰাকৰ কাৰণে বহুতখিনি যুঁজিছিলোঁ। কি কি যুঁজিছিল আপুনি? আপুনি চাওক ৰোড কমিউনিকেশ্যন, আপুনি এই যে নাইট লেণ্ডিং কুম্ভীৰগাম ওই এনআরসি লৈ আমি যুঁজিছোঁ। এরপরে আমার বানপানীর যেটো সমস্যা আছে এইটো লৈ যুঁজিছোঁ। আমার পেপার মিল বচাবার কারণে বহুতখানি যুঁজিছোঁ এবং পিএমজিএস এই রাস্তা এই এরপরে নিবনুৱা সমস্যা যেটো আছে এবং এই যে এগ্রো বেস ইন্ডাস্ট্রির কারণে বারবার আমি এপিল রাখিছিলোঁ এবং বরাকত এটা ফিউচার আছে কিন্তু ওই যে এই ট্যুরিজমৰ কারণ বরাকত আছে বুৱন পাহাড় আছে, আজি ৰনটিলা আছে, আজি মালেগড় আছে, হিষ্টৰিকেল প্লেচ। এইবিলাকক লৈ যদি আমি এটা বা সোনবিল আছে সেকেন্ড লাৰ্জেষ্ট যেটো মানে আমাৰ নেচাৰেল লেক আছে, এইটো লৈ যদি আমি কিবা প্ল্যান কৰি যদি ইয়াতে এটা টুৰিজম যদি একটা কৰিডৰ আমি ইয়াত বনাই লওঁ তে এটা বৰাকৰো লাভ হ'ব, ইন ৰেসপেক্ট আসামৰো লাভ হ'ব। তো আপুনি দ্বিতীয়তে মই সুধিব বিচাৰিছোঁ যে AIDF-ৰ পৰা কিয় আপুনি লাষ্ট মোমেণ্টত আহিলে? AIDF-এ ঘোষণা কৰিছিল আমি 3টা সিট লড়াই কৰিম, এটা কৰিমগঞ্জ, এটা মানে এই ধুবুৰী আৰু এটা নোয়াগাঁও। শিলচৰ তো যেতিয়া মানে ৰিজাৰ্ভেশ্যনটো উদ্ধ হৈ গ'ল, অটোমেটিক্যালি রিজার্ভেশন উদ্ধ হওয়ার পাছত তো আমার তো চান্স যেটো আছে এটা নাইকিয়া হয়ে গেল। কারণ আপনি দেখিছে যে আমি 2014 আমি জিকিছিলো আর 2018 যুঁজ দিছিলো, অলপ ভোটের ব্যবধানত আমি পরাজয় বরণ করেছিল। এই কারণে আমি দেখিছি যে আমার যেটো আমার দাবি যেটো আছিল কিন্তু এতিয়া আফটার লং টাইম এই যেটো মানে অ্যাকচুয়ালি আফটার ইন্ডিপেন্ডেন্ট এই আমার বরাকর এটা সিট রিজার্ভ হয়েছে আর বেলেগ সিট মানে জেনারেল পিপুলের কারণে এইটো ওপেন হয়ে গেছে। কাজে আমি ভাবিছিলো যে আমি যদি তাত যদি আমি লড়াই কৰো তাহলে মানুহে ভাবিব মই পদলোভী মানুহ আছো। এই কারণে আমি অ্যাকচুয়ালি এই মানে লড়াই নাই। আর ইয়াত দেখিছো যে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এন্টি বিজেপি এজন মানুহ এবং এই আমার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়েস্ট বেঙ্গলত এই বিজেপির এগেইনস্টতেই মানে যুদ্ধ দিয়ে আছে। আৰু এই শিলচর যেতিয়া রিজার্ভ হয়ে গেল আমার যে মাননীয় নেত্রী সুস্মিতা দেব মহোদয়া, আমার রিপুন বরা মহোদয় এইবিলাকে মোৰ লগত কথা পাতিলে আপুনি পাৰিলে আহি যাক, আপুনি আহক। তাৰ পাছত আমি শিলচৰৰ বহুতখানি আমাৰ যেটো ৰেসপেক্টেড ভোটাৰ্ছ আছে বা আমাৰ ফ্ৰেন্ড আছে, আমাৰ পলিটিক্যাল মেন আছে, এইবিলাকৰ লগত কথা পাতিলো। সবে ক'লে যে আপনার নিচিনা এজন মানুহ আহিলে যুঁজ হ'ব, আমি ভোট দেওয়ার একটা জায়গা পাম, কাজে আপুনি আহক। এই কারণে আমি আমার AIDF দলক মুরব্বীর লগত কথা পাতি আমি রিজাইন দিয়ে আমি এই ইয়েতে আহিছো তৃণমূলত এবং আহি দেখিছো যে এটা ভাল মানে রেসপন্স আছে। তো মই দেখিছোঁ এতিয়া যেহেতু আপুনি তৃণমূল AIDF-ৰ পূৰ্বৰ সাংসদ আছিল আৰু এতিয়া দেখিছোঁ যে সেই ক্ষেত্ৰত ইয়াতে আমি দেখিছোঁ AIDF-ৰ কেইবা বিধায়ক আছে শিলচৰত। গতিকে আপোনাৰ AIDF-ৰ পৰা মানে দলৰ পৰা আৰু বা তেওঁলোকৰ যিবোৰ সমৰ্থক আছে তেওঁলোকৰ পৰা কিমান আপুনি সমৰ্থন আশা কৰে? একচুয়ালি আমি দেখিছো বেসিক্যালি লাস্ট ইয়ার যেটো হয়েছিল কংগ্রেস ভার্সাস বিজেপি যুঁজ হয়েছিল ইয়াতে আমার AIDF-এ থিয় হওয়া নাই। হ্যাঁ, তো এই AIDF-এ থিয় নহলেও কিন্তু ভোটটো কিন্তু এই মানে ইন ফেভার অফ কংগ্রেস গৈছে। অটোমেটিক্যালি এইবার যেটো আছে যেহেতু এইবিলাকৰ আমার AIDF-এর কোনো ক্যান্ডিডেট নাই এবং আমার কংগ্রেসের যে ক্যান্ডিডেট আছে মানুহজন এবং দেখিছে যে মানুহৰ এটা সন্দেহ হয়েছে লিডারবিলাক যেনেকা দিনত আছে কংগ্রেস রাতি মানে বিজেপির ঘৰত গৈ আছে এবং ওপেনলি দুইজন বিধায়ক বরাকর দুইজন বিধায়ক আমার এই
কমলাক্ষ দেৱভূৰ্গেশ্বৰ আৰু ছিদ্দিক আহমেদ জাংগৰীয়া এই দুইজন আমাৰ বিজেপিৰ হৈ এতিয়াও তেওঁলোকে কিন্তু কংগ্ৰেছৰ মানে বিধায়ক অপেনলি ৱাৰ্ক কৰি আছে তো মানুহৰ এটা কিন্তু সন্দেহ আছে কাজেই এই IDF-ৰ ভোটাৰ যিবিলাক আছে আমাৰ কংগ্ৰেছৰ যিবিলাক ৰেসপেক্টেড ভোটাৰ্ছ আছে প্লাছ বিজেপিক দি যিবিলাক মানে এই যে দুইটা সিট যোৱাৰ পাছত মানুহৰ এটা বিৰাট আশা আকাংক্ষাত মানে হৈছে এবং আমার ভ্যারাইটিস বঞ্চনা আছে চাকরির নিবনুৱা সমস্যা বঞ্চনা আছে যিবিলাকে বিজেপি আমার লিডারবিলাকে যেটো ঘোষণা কৰিছে সেইটো কিন্তু আজিলৈ পূৰণ হোৱা নাই এইকাৰণে এন্টি বিজেপি এটা হাৱা আছে কিন্তু এই তিনটা ভোটাৰসেই আমাক ভোট দিব বলে আমি ভাবো এইকাৰণে আমি ভাবিছো ADF-ৰ ভোট পাম কংগ্ৰেছৰ ভোট পাম এবং বিজেপিৰ এন্টি যে মানে যেটো মানে এই আছে এই মানে মানুহবিলাকে ডিপ্ৰাইভ হৈছে এইবিলাকে মোক ভোট দিব দ্বিতীয়তে ধৰক আপুনি 5 বছৰ সাংসদ আছিল 14ৰ পৰা 19 লৈকে আৰু এতিয়া মানে আপুনি ধৰক 5 বছৰ ইতিমধ্যে ভাৰতবৰ্ষত 10 বছৰ মোদীজী চৰকাৰ হ'ল নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত কিন্তু ভাবে নেকি যে বিজেপিয়ে বৰাক উপত্যকাক বঞ্চিত কৰি ৰাখিলে বহু ক্ষেত্ৰত হা এইটো 100% কাৰণ আপোনালোকে দেখিছে যে ফাৰ্স্ট যে যেটো মানে আমাৰ দুইটা সিট কম হ'ল এইটো এটা বঞ্চনা আমার যে পেপার মিলটো গল এটো এটা বঞ্চনা আমার ইয়াতে বহুতখানি শিলচর স্মার্ট সিটি হব বানপানী সমস্যা এইবিলাকে মানে কৰিব এটো মানে সলভ কৰিব এনেকা বহুতখানি সমস্যা আছে আমার লোকাল মানুহৰ এই যেটো ওই আশা আকাংক্ষা আছে বিশেষকৈ এই যে ব্যবসা বাণিজ্য মাইর খাইছে ইয়াতে কাজেই এইবিলাক লৈ মানুহৰ বিৰাট এটা সেন্টিমেন্ট আছে এবং ইটো লৈ আমাক মানুহে কৈছে যে আমি আপোনাক সমৰ্থন কৰিম আপোনাক ভোট দিম কাজেই মানুহৰ বিজেপিৰ এগেইনষ্টত এটা আছে ইনাৰ একটা বিৰাট একটা কাৰেন্ট আছে এয়া আছিল ৰাধেশ্যাম মিশ্ৰ তৃণমূল কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰা তেওঁ স্পষ্টভাৱে কৈছে যে তেওঁ এইবাৰ তেওঁলোকে এটা সাৰপ্ৰাইজ ৰিজাল্ট দিবলৈ সক্ষম হ'ব বুলি তেওঁলোকে দাবী কৰিছে কেমেৰা পাৰ্চন বিটু আৰু সত্যজিতৰ সহযোগত মই শিলচৰৰ পৰা দিগজ্যোতি লহকৰ